তোমরা যা জানো তা আলেমদেরকে জিজ্ঞেস করো। আপনি যেহেতু আলেম নন, তাই আপনি যতই ধর্মীয় বক্তব্য দেন না কেন সেটা জনগণ গ্রহণ করবেন না। উপরোক্ত আপনি প্রচুর আলেম বিরোধী বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে কি বলবেন? প্রশ্ন করা হয় আমাকে, বলে যে আপনি তো আলেমদের বিরুদ্ধে কথা বলেন। এই যে কথাটা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু জনগণের কাছে একটা মেসেজ আছে। আল্লাহ বলছেন আলেমরাই হচ্ছে জ্ঞানী, তোমরা কিছু না জানলে তাদের কাছ থেকে জেনে নাও। কাজেই দিন সম্পর্কে জানার জন্য আলেমদের কাছে যাবে। আপনার কাছে যাবে কেন? আপনি তো মাদ্রাসা পড়েন নাই। প্রথম প্রশ্ন মিথ্যা কথা। আমি আলেমদের বিরুদ্ধে বলতে পারি না, এটা ইম্পসিবল, অযৌক্তিক কথা, অন্যায্য কথা। আমি কিভাবে আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারি? ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বললে যদি আলেমদের বিরুদ্ধে কথা হয় তাহলে দুঃখজনক। আর ওনারা যে বলেন যে আল্লাহ বলছেন না জানলে আলেমদের কাছে জানো, এটা সূরা নাহলের মধ্যে পরিষ্কার আছে। আল্লাহ বলছেন শব্দটা হলো আহলে জিক্র, এখানে আলেম কথাটা নাই, আহলে জিক্র। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই জিকির আমি নাজিল করেছি, সুতরাং সংরক্ষণের দায়িত্ব আমার। তাইলে জিকির শব্দটা অর্থ কি? আহলে জিকির মানে কি? জিকির মানে স্মরণ করা। কোনটা স্মরণ করবে? ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধ, এই জ্ঞানের কথাই আল্লাহ কোরআনে বলেছেন বাইয়িনা দীনুল কাইয়্যিমা। এই কাইয়্যিম থেকে শব্দটা আসছে সনাতন, চিরন্তন, শাশ্বত। ন্যায় অন্যায়ের যে জ্ঞান, এটা কিন্তু কাইয়্যিমা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সত্য বলো, মিথ্যা বলিও না, প্রতারণা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, ব্যভিচার করিও না। চিরন্তন, লক্ষ বছর আগেও যে নবীরা এসেছেন, যেই সহিফাগুলি, যে কিতাবগুলি নাযিল হয়েছে, লক্ষ বছর পরেও যা নাযিল হয়েছে একই নীতি। স্মরণ করো, যারা জানে তাওরাত পড়ো, জাবুর পড়ো, ইঞ্জিল পড়ো, এই নির্দেশনাগুলি আছে। আমরা এই মুসা আলাইহিস সালামের 10 কমান্ডমেন্টস, 10 আজ্ঞা কি আছে? চুরি করবা না, ব্যভিচার করবা না, ডাকাতি করবা না, দেখেন সুদ খাইবা না, এইটাই বলা হয়েছে। আহলে জিকির মানে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধের যারা আহাল, যারা এটা স্মরণে রেখেছে, যারা মনে আছে, যারা গুলিয়ে ফেলে নাই, সত্য মিথ্যা একাকার করে ফেলে নাই, সত্যরে মিথ্যা বানাইছে, মিথ্যারে সত্য বানাইছে, এরকম যারা করে নাই, ওদের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ কোরআনে বলছেন তোমার জীবন চলার পথে কোনটা করবা, কোনটা করবা না, কোনটা সত্য, কোনটা মিথ্যা। আচ্ছা, তুমি কনফিউজড হয়ে গেছো, তাহলে এই সম্পর্কে জানার জন্য আল্লাহর যে চিরন্তন নীতি, এটা জানার জন্য যারা স্মরণে রাখছে, মনে রাখছে, তাদের কাছে যাও। এখানে আলেম শব্দটা নাই। ব্রিটিশের মাদ্রাসায় প্রতিষ্ঠিত হওয়া আলেম বাইর হইবে, ওদের কাছে যাও, এগুলা নাই। ভুল ব্যাখ্যা দিলে তো হবে না। আমি যখন কথাগুলো বলছি, এবার আমার কথাগুলাকে এবার যাচাই করেন যে আমার কথাগুলা সেই আল্লাহর চিরন্তন নীতির পরিপন্থী কিনা, ন্যায় অন্যায়, আমি যেগুলো বলছি ন্যায়সঙ্গত কথা বলছি কিনা, সত্য বলছি কিনা। যদি আমি সেটা বলে থাকি তাহলে আমি হব আহলে জিকির। একজন কৃষক যদি বলে থাকে তিনি হবেন আহলে জিকির। আর মাদ্রাসার মহান মুফতি, মৌলবী, শায়েখ, তিনি যদি ন্যায় অন্যায় আলাদা না করেন, তিনি যদি ন্যায়সঙ্গত কথা না বলেন, অন্যায় কাজ করেন, তাহলে তিনি আহলে জিকির হবেন না। যেমন একটা উদাহরণ দেব, দ্বীনের বিনিময়ে নেওয়া। আসেন, আহলে জিকির কারা? দ্বীনের বিনিময়ে নেওয়া সমস্ত নবীদেরকে আল্লাহ, এখানে যত নবীর নাম উল্লেখ করা হয়েছে ম্যাক্সিমাম আয়াতে পাবেন আপনি, নবীরা বলেছেন আমরা এর কোনো বিনিময়ে চাই না, আমরা আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। তাইলে দ্বীনের বিনিময় নেওয়া যাবে না? এটা একেবারে মানে চিরন্তন নীতি আল্লাহর। তাওরাতে, জবুরে, কিতাবে অন্যান্য নবী, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীরা এই কথা বলেছেন, আমরা কোনো বিনিময় চাই না। এখন যদি এই যুগে কেউ যদি ধর্মের কাজ করে বিনিময় নেয়, তাহলে এই লোকটা আহলে জিকির নয়। আল্লাহর হুকুম আহকাম এটা তার মনে নাই, এটা তার স্মরণে নাই, এজন্য সে রাখে না, সে আহলে জিকির হবে না, সে আলেম হবে না।
যারা এটাকে মেনটেন করবে, যারা মানবে, তারা হবে আহলে জিক্র। তো আজ আপনি যে বললেন যে আপনার কাছে কেন আসবে, আমার কাছে আসতে হবে এই জন্য, আমি আল্লাহর যেটা হারাম করেছেন সেই হারামটাই কথা বলছি, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা নিয়েই কথা বলছি। আর আমি আলেমদের বিরুদ্ধে ঢালাওভাবে আলেমদের বিরুদ্ধে আমি কথা বলি নাই, এটা মিথ্যা কথা। আমি সে সমস্ত লোকের বিরুদ্ধে কথা বলছি যারা আলেম নাম ধারণ করে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছেন, অপব্যবহার করছেন, গুজব রটনা করছে, মিথ্যা কথা বলছে, ধর্ম ব্যবসা করছে। তাদের ব্যাপারে কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে কথা হয়ে যায় না।